এবারে বুদ্ধ পূর্ণিমার দিন আমার বাড়িতে আমরা যে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করেছিলাম, পুরো অনুষ্ঠানটা সঞ্চালনার দায়িত্বে ছিলেন হিরণময় ভট্টাচার্য। হিরণময় জমিয়ে অ্যাঙ্কারিং করেছিল। তো আজ এডিটিং এর সময় না একটুখানি অংশ পেলাম, তো সেটা আমি ইনপুট করেছি। তো আজ হচ্ছে কবি প্রণামের চতুর্থ পর্ব। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানি চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলায় আনন্দিতাই ভুলেছিলে, আনন্দিতাই ভুলেছিলে, কেটেছে দিন খেলা। গোপন রোগী গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রোগী গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে
আমার হৃদয় পানি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। চিরায়ুমানা। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, সিথে না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখায় সফল কারুকাজ। কাঁচুল যদি শিথিল থাকে, নাই তো তাকে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। এসো দ্রুত চরণ ত্রুটি তৃণের পরে ফেলে, ভয় করো না অলক্ত রাত মুছে যদি মুছিয়া যা। নূপুর যদি খুলে পড়ে, না হয় রেখে এলে, খেদ করো না মালা হতে মুক্তা খসে গেলে। এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে। হ্যারো গো ওই আঁধার হলো, আকাশ ঢাকে মেঘে, ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে। থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে, ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে। হ্যারো গো ওই আঁধার হলো, আকাশ ঢাকে মেঘে। প্রদীপখানি নিভে যাবে, মিথ্যা কেন জালো? কে দেখতে পায় চোখের কাছে, কাজল আছে কি না আছে? তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো। আখের পাতা যেমন আছে, এমনি থাকাই ভালো। কাজল দিতে প্রদীপ খানি, মিথ্যা কেন জালো? এসো হেসে সহজ বেশে, আর করো না সাজ। গাঁথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নাই গো বালা। ভূষণ যদি না হয় সারা, ভূষণে নেই কাজ। মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ। এসো হেসে সহজ বেশে, নাই বা হলো সাজ। গোসাবায় বেকন বাংলায় তিনি ছিলেন দু একদিন। তো তিনি শখ হলো সুন্দরবন, তখন আরো ঘন জঙ্গল তার চারপাশে। তার শখ হয়েছিল যে আমি একটু জঙ্গল দেখতে বেরোবো। তো এলাকার কয়েকজন যারা তাকে নিয়ে গিয়েছেন, তারা তাকে জঙ্গলের কাছাকাছি জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন এবং তিনি জানতে চাইছিলেন কোনটা কি গাছ, বাইন গাছ, গরান গাছ, গেটাল গাছ ইত্যাদি ইত্যাদি। তা উনি বলেছিলেন আর কি যে একমাত্র আমার হেতালকে মনে পড়ে আর সুন্দরীটাকে মনে পড়ে, বাকি সব গাছ তো আমার কাছে একই রকম মনে হলো। এত গাছ, এত নাম, এই মনে রাখবো কি করে? আজকে আমার এই মুহূর্তে সেই রকম একটি অবস্থা। কোনো মানুষের যদি এত গুণপনা থাকে, মানে তিনি একাধারে শিল্পী, ন্যাশনাল পুরস্কার প্রাপ্ত, মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী, তিনি বীরজু মহারাজের ছাত্রী, এবং আরো যদি বলতে থাকি আরো কয়েক মিনিট কেটে যাবে, জলেরই চোখ রাঙাবে। অতএব সেদিকে না গিয়ে দীর্ঘ তোমার নাম কি, ফলর পরিচয়তে। ঠিক আছে, আমি সেই নৃত্যশিল্পীকে ডেকে নেব, আমাদের প্রিয় মলি সিদ্ধার্থ। বধূ কোন আলো লাগলো, লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন
জন্ম জনম গেল বিরহ শোকে, এ বধূ কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জরি। আস্তে, চুপ চুপ। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথা শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিওরের কাছে বসে কথা করছেন। ও হে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না। আমার নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে বসে আছে, হা হা, ও যে ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে মোড়ল মশাই? না না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমার জানলা ঠিক সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? একে সত্যি না হয়ে যায় তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব? এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না, এ কি সত্যি? সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির, তোমাকে বলছি এ সত্য তার চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, মোড়ল মশাই বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি। আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার একদণ্ড ভালো লাগছে না। হাত জোড় করি মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ও? আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি খেপেছি। তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন, তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন। তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? উনি আরো একটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, আমি মনে করতাম তুমি আমার উপরে খুব রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও দাও মোড়ল মশাই, আমাকে তোমার পায়ের ধুলো দাও। না, এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে দেখি, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে। ওই যে ঢং 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 ঢং। সন্ধ্যা দ্বারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে। আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। ও কি? ও কি? ও কি উৎপাত? খোলো দ্বার, কে তোমরা? খোলো দ্বার। মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। কে রে? আমি পঞ্চানন মোড়ল, তোদের মনে ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষে নেই, যত বড় ডাকাতি হোক না কেন। দ্বার যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। রাজদূত, আমি রাজদূত এসেছি, মহারাজ আজ রাত্রে আসবেন। এই সর্বনাশ! কত রাত্রে দূত? কত রাত্রে?
আজ 2 প্রহর রাত্রে, যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে ঢং ঢং, তখন, হ্যাঁ বাবা, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। কবিরাজের প্রবেশ। এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানালা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছে, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে বাবা? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। তিনি সব চিনিয়ে দেবেন। মাধব দত্ত, এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখ। কিন্তু এই লোকটিকে তো এ ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি, উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু, তখন উনিও এ ঘরে থাক। বাবা অমল, রাজা তোমাকে ভালোবাসেন। তিনি স্বয়ং এসেছেন। তার কাছে আজ যা কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি আমি তার কাছে বলবো, আমি চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরে হর করা করে দেয়। আমি দেশে দেশে ঘরে তার চিঠি বেরি করে বেড়াবো। দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে। পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি করেছো? তিনি বলে দিয়েছেন বাবা, তোমাদের এখানে তার মুড়ি মুরগির ভোগ হবে। মুড়ি মুরগি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো। আমরা তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও, তাহলে রাজার জন্য ভালো মন্দ কিছু রাজকবিরাজ বলে ওঠে কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে পড়ি, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম আসছে। ঠাকুরদা, তুমি আমার মূর্তিটির মধ্যে হাত জোড় করো, চলবে না। আমার কেমন ভয় হচ্ছে। এরা দেখছি এসব ভাব লক্ষণ নয়। এরা আমার ঘর অন্ধকার কেন করে দিচ্ছে? তারা হতে আমার কি হবে? চুপ চুপ করো, অবিশ্বাস কথা কইও না। ঘুমাও, ঘুমাও। আজি বিজল ঘরে নিশীথ রাতে আসবে যদি সুন্দর হাতে, আমি তাই দেখি ভয় পানি জানি জানি বন্ধ জানি তোমার আছে তো হাত তাই
আসবে যদি শূন্য হাতে, আমি তাই কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার কাছে তো হাত খানি আজ বিজয় ঘরে। চাপার পথে পথে দিন কেটেছে, কোনো মতে চাপার পথে পথে দিন কেটেছে, এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিন আনি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজ বিজয় ঘরে। আধার থাকো দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকো আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলে ভুলে, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলে ভুলে, এখন সময় হলো তোমার কাছে নেবে আমার টানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজ বিজয় ঘরে। নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাত খানি আজ বিজয় ঘরে। আমার এক বন্ধু অনুপ, ও কমেন্ট করেছে যে এত বড় একটা আয়োজন, মানে রবি ঠাকুরের জন্মদিন তো শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও পালিত হয়। তো মানে যেখানে একজন বাঙালিও আছেন সেখানেও বোধহয় রবি ঠাকুরের জন্মদিন পালিত হয়। তো এইরকম একটা উন্মাদনা, এইরকম একটা আয়োজন বোধহয় শুধু রবি ঠাকুর বলেই সম্ভব। এবং আমার ভালো লাগছে এই কারণে যে আজ আমি এই আয়োজনে সামিল হতে পেরেছি। আজকে ছিল আমাদের চতুর্থ পর্ব, আগামীকাল হাজির হব পঞ্চম তথা শেষ পর্ব নিয়ে। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।